হয়ে গেলেন, এটা কি ঘটনা? এরকম ভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মাতৃগর্ভে চলে আসলেন, হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, মা বোনেরা যেভাবে মাতৃগর্ভে আসার সঙ্গে সঙ্গে বমি বমি ভাব হয়, নানার প্রতি অনীহা সৃষ্টি হয় এবং পেটের মধ্যে ব্যথা চলে আসে, আপনার এই নাতি যখন, আপনার পুত্রের সন্তান যখন আমার পেটে আসলো, আমি আল্লাহর কসম করে বলতে পারি এইরকম মনোভাব, এইরকম বমির ভাব এবং কখনো বমি হয় নাই, কখনো পেটের ব্যথা হয় নাই। শিশু বাচ্চারা নাকি মার পেটের মধ্যে লাথি মারে, এইরকম অনুভব আমি আজ থেকে কখনো অনুভব করি নাই। এই বর্ণনা যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা দিতে লাগলেন, তখন আব্দুল মুত্তালিব শুনতেছিলেন এবং হতভম্ব হয়ে গেলেন। এরকম ভাবে বুহাইরা রাহেন কুরাইশ বংশের মধ্যে একজন পাদ্রী ছিল, সেই পাদ্রীও দেখতেছে মক্কার মধ্যে কুরাইশ বংশের মধ্যে মুহাম্মদ নামে একজন লোক আসবে। সেই লোকটি হলো আব্দুল মুত্তালিব বংশের, কুরাইশ বংশ থেকে আসবে। এইরকম অলৌকিক ঘটনা যখন ঘটতে লাগলো, রাসূলের জন্মের আগে না পরে, রাসূলের জন্মের আগে না পরে, আগে এই ঘটনা ঘটতে লাগলো। এর থেকে তো বোঝা যায় যে মহামানব দুনিয়াতে আসতেছে। এরকম বর্ণনা যখন দিতে লাগলো, আব্দুল মুত্তালিব শুনতেছিলেন আর দিশেহারা হয়ে গেছে, কি বলতেছে আমিরা, কি বলতেছে সব। তখন এরকম অলৌকিক ঘটনা ঘটতে লাগলো। শুধু তাই নয়, আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, এই মুহাম্মদ যখন দুনিয়াতে আসলো, আসার সঙ্গে সঙ্গে সিজদায় অবনীত হয়ে গেল, সিজদা করে আল্লাহর প্রশংসা বলতে লাগলো, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। এগুলো ছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বপ্রথম বাক্য। কি বলেন? সিরাতের কিতাবের মধ্যে লেখেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেই বলতেছে, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। এগুলো কি দুনিয়ার কোনো মানবের মাধ্যমে সম্ভব? হ্যাঁ, এজন্য রাসূলের এই শান মান আমরা শুনতে পারবো, কিন্তু আমাদের মাধ্যমে এগুলো ঘটা সম্ভব? হ্যাঁ, আজ পর্যন্ত বলতে পারবো এই দুনিয়াতে যে আমার গর্ভে সন্তান আসছে, কখনো বমির ভাব অনুভব হয় না, এরকম বলতে পারবো কোনো মা? হ্যাঁ, বলতে পারবো যে পেটের মধ্যে কখনো ব্যথা হয় নাই গর্ভ অবস্থায় এবং খানার মধ্যে অনীহা সৃষ্টি হয় না, এরকম নবীজির পর থেকে আজ পর্যন্ত কোনো মহিলা বলতে পারবে না। বলতে পারবে? এগুলো ছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজা। আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম